পছন্দ না হয়ে পারেই না মা, একেবারে খাঁটি গ্রামের মেয়ে। আমি ওর বাবার সাথে কথা বলেছি, সে খুব ভালো মা। তুমি শুধু আনুষ্ঠানিক প্রস্তাবটা দিলেই বিয়ে। দেখ বাবা, তোর বাবা মারা যাবার পর তোকে আমি কষ্ট করে মানুষ করেছি, কোনোদিন একটু কটু কথাও বলিনি। সারাক্ষণ তোর মঙ্গল কামনা করেছি। আমি বলি কি, বিয়ে করার আগে মেয়েটা চাই করি না। যাচাই করা হয়ে গেছে মা। তাছাড়া তুমি তো সহজ সরল মেয়েকে পছন্দ করো। গ্রামের মানুষ খাঁটি শোনা হয় মা। তবুও একটু ভেবে দেখ। আমি অনেক মেয়ে দেখেছি মা, আমি মেয়ে চিনতে ভুল করিনি। শহরের মডার্ন মেয়ে তো কম দেখলাম না, সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। ওরা তোমার সেবা যত্ন করা তো দূরে থাক, ওদের সেবা করার জন্য অতিরিক্ত দুজন কাজের লোক লাগবে। তুমি আর অমত করো না মা। শোনো মা, গ্রামের মেয়েরা লাজুক টাইপের হয়, কখনো স্বামীর মুখে মুখে তর্ক করে না। যখন যা বলবে দেখবে বাতাসের আগে সব কাজ সেরে ফেলেছে। ঠিক আছে বাবা, তোর যখন এতই বিশ্বাস, তাহলে কাল। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আপনাদের এই প্রস্তাবে আমার কোনো অমত নেই। চাঁদনির সৌভাগ্য বউ হয়ে আপনাদের সংসারে যাবে। তারপরেও চাঁদনির মতামতের দরকার। জীবনটা যখন ওর, চাঁদনি যা বলবে তাই আমি মেনে নেব। কি মা, তুমি এই বিয়েতে রাজি আছো? আমি ভাগ্যবতী মা। আমার মতো সাধারণ একটা গ্রামের মেয়েকে আপনি সম্মানের ছেলের বউ বানাতে চাইছেন। এই সম্মান আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমাকে মাফ করবেন মা। এই ছোট্ট গ্রামে আমি অনেক সুখী। শহরের চাকচিক্যকে আমি ভয় করি। সেখানে আপনজন ক্ষুদ্র স্বার্থে পর হয়ে যায়। বিয়েকে তারা পুতুল খেলা মনে করে। শহরের মানুষ সামান্য কারণে তালাক দেয়। আজ আপনার ছেলে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু ভবিষ্যতে সে যদি আমাকে ছেড়ে দিতে চায়, তখন আমার কি হবে মা? আমার ওই শহরে আপন বলতে কেউ নেই। সেখানে আমি হারিয়ে যেতে চাই না। আমাকে মাফ করুন মা, এই বিয়েতে আমি রাজি হতে পারছি না। আমি কেন তোমাকে তালাক দেব চাঁদনি? আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। আমাকে যদি ছেড়ে দেন তখন? আম্মা প্লিজ, চাঁদনিকে একটু বোঝান। চাঁদনি অন্যায় কিছু তো বলেনি বাবা, আমিও তো তোমাকে ঠিক মতো চিনি না। আমি বুঝতে পেরেছি, আপনাদের সবার কথার অর্থ একটাই, চাঁদনির ভবিষ্যৎ জীবনের গ্যারান্টি। ঠিক আছে, আমার সমস্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব ওর নামে লিখে দিতে চাই। আপনারা যাতে বিশ্বাস করতে পারেন চাঁদনিকে কোনো অজুহাতেই আমি ত্যাগ করব না। তাহলে তুমিও শুনে রাখো বাবাজি, আর তুমি যদি তালাক দাও তবে সমস্ত সম্পত্তি হবে চাঁদনির। কি গো মেয়ে, এবার তোমার মন ভরেছে? দেখো মা, একজন মা হিসেবে মনে করি শান্ত যা করেছে ঠিকই করেছে, ভালোবাসার মর্যাদা রক্ষা করেছে। সত্যি ও তোমাকে খুব ভালোবাসে। এই ভালোবাসার অমর্যাদা করো না। আরেকটা কথা, আমার কোনো মেয়ে নেই, তোমাকে বউ হিসেবে নয় মেয়ে হিসেবে পেতে চাই। তুমি হবে আমার মেয়ে? জি আম্মা। বেঁচে থাকো মা। আরে চাঁদনি, 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 এই
এসব কি চাঁদনি? তুমি এই পোশাকে? ও মাই গড, আমি তো অসহ্য হয়ে গিয়েছিলাম 12 হাত শাড়ি পরে। বাপরে বাপ, কি ঝামেলা! দম বন্ধ হয়ে গিয়েছিল আমার। হ্যাঁ, এখন আমি নিজেকে ফ্রি মনে করছি। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝুনি? তাহলে বুঝিয়ে বলি মিস্টার শান্ত, আমার আসল রূপ এটাই। অজপাড়া গ্রামে যা দেখেছ ওটা অভিনয়। আমি কোনো গ্রামের মেয়ে নই, ঢাকার মেয়ে, যে তোমার মতো লোকদের আঙ্গুলের ইশারায় নাচাতে পারি। মানে? মানে হলো আমার নাম চাঁদনি না, চান্দা। ঢাকা শহরের আমি হচ্ছি নাম করা কলগাল চান্দা। এসব তুমি মিথ্যে বলছো চাঁদনি। আরে মিথ্যে তো এতদিন বলেছি, তোকে ধোকা দিয়েছি। খেলা করছিলাম তোর সাথে, খেলা। কিন্তু কেন? কেন আবার? তোর সম্পত্তির জন্য। আমি তো সবসময় বড়লোক হবার স্বপ্ন দেখেছি, তাই ভেবে দেখলাম রোজ রোজ বড়লোক ফাঁসিয়ে বড় জোর 10-15 হাজার টাকা পাই, তাদের জীবনেও বড়লোক হওয়া যাবে না। কিন্তু আমি জানি তুই সত্য জানার পর আমাকে তালাক দিবি। দে তালাক। আজকের মতো কোনোদিনও এক রাতে এত টাকা আমি কামাই করিনি। যেই আমাকে তালাক দিবি অমনি সব সম্পত্তি আমার হয়ে যাবে, বুঝলি রামছাগল? আমার সাথে এত বড় প্রতারণা! হ্যাঁ, প্রতারণা করেছি, কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। আমি তোকে জ্বালাইনি, বরং তুই আমাকে বিয়ে করার জন্য বহুত জ্বালিয়েছিস। আর আমি তো তোর কাছে সম্পত্তি চাইনি, তুই আমার নামে সব সম্পত্তি লিখে দিয়েছিস। তবে তুই চাইলে তোর সব সম্পত্তি নিজের কাছে রাখতে পারিস, যদি তুই আমাকে তোর বউ হিসেবে মেনে নিস। এই, আমার জীবন থাকতে তোর মতো বেশ্যাকে কোনোদিনও মেনে নেব না। তাহলে কি করবি? ইচ্ছে হচ্ছে এখনো তোকে গুলি করে মেরে ফেলি, কিন্তু না, মা এসব সহ্য করতে পারবে না। মায়ের মুখের দিকে তাকিয়ে আমাকে সব সহ্য করতে হবে। তাই বলে ভাবিস না আমি হেরে গেছি। প্রতারককে আমি কখনো ছাড়বো না। আরে যা, তুই কি আমাকে ছাড়বি রে? এই চান্দা একবার যাকে ধরে সে আর কখনো ছাড়তে পারে না। বাদ দে সব কথা, চল। আরে দাঁড়িয়ে থাকলে যে? ঠিক আছে, লাইট থাকলেও আমার কোনো অসুবিধা নেই। ওসব লজ্জা টজ্জা আমার। আমাকে চিনতে পেরেছেন স্যার? নাম বলো। আমি আপনার জমির দালাল, পিঙ্কির ভাই। বিয়ে করলাম, দাওয়াত পাইনি। তা বাসর কেমন করছেন স্যার? ডিস্টার্ব করো না মিশা। লাইন কাটবেন না স্যার, লাইন কাটবেন না, জরুরি কথা আছে। বলো, শুনছি। পিঙ্কি মারা গেছে, তার চেহলাম আগামীকাল। দুঃখ পেলাম মিশা, আমি অনুতপ্ত। পিঙ্কির চেহলামের সব খরচ আমার। কাল এসে চেকটা নিয়ে যেও। কি হলো, হাসছো কেন? স্যার শান্ত চৌধুরী, পিঙ্কির অপমানের প্রতিশোধ নেবার জন্য আমার রক্ষিতা চান্দাকে তোর সংসারে ঢুকিয়েছি। সারা জীবন তুই মেয়েদের ইজ্জত নষ্ট করেছিস, এবার চান্দা তোর ইজ্জত লুটবে। গুড নাইট, গুড নাইট। মিশা,
কিরে চান্দা, বাসর ঘর কেমন হলো? ওই যে জামাই বাবা যে আসিতেছে, দে তালি, দে তালি। এই যে আমার স্বামী, তোমার আত্মীয় স্বজনের সাথে পরিচিত হবে না? আগে একবার পরিচয় হয়েছে, তা ছিল ভুয়া। আমার বাবা ইমান আলী। কিন্তু আমি তোমার সাথে বেইমানি করেছি, এটি আমার কাজ। আমি মেয়ে দালাল, চান্দার হয়ে কাজ করি। এই শহরের বড় বড় হোটেলে নাইট খুব বেশি, সেখানে আমি নাম করা দালাল। আর তুমি যাকে শাশুড়ি রূপে দেখেছ, সে হচ্ছে যাত্রা অভিনেত্রী, তাকে ভাড়া করে এনেছিলাম। আর এই হচ্ছে শীতল, তোমার শালিকা। নাম শীতল হলো, ওর শরীর খুব গরম। কত লোকের যে বিছানা গরম করেছে তার হিসাব শীতল নিজেও জানে না। আমার মতোই ও করগাল। ইচ্ছে করলে তুমিও যেতে পারো, আমি মাইন্ড করবো না। কি দুলা ভাই আসবে নাকি আমার বাড়িতে? হ্যালো, ইমান আলী, তুই যে নাম করা দালাল তাতে আর কোনো সন্দেহ নেই। তুই খুব সুন্দর করে কাজ শেষ করেছিস, এক্ষুনি চলে আয়, বাকি টাকাটা নিয়ে যা। খুব ভালো করেছেন, দু একদিন বেরিয়ে যান। না বিয়ান সাহেবা, থাকতে পারবো না, এখনই চলে যাব। আমি এক লোকের কাছে 50,000 টাকা পাই, এখন না গেলে টাকাগুলো আর পাওয়া যাবে না। আমি আবার এসে বেরিয়ে যাব। চল মা, আসি মা। আসি দুলা ভাই, আমার কথা মনে রাখবেন, আমি অপেক্ষা করব। কোন কথা মনে রাখবে? আমি দুলা ভাইকে দাওয়াত দিয়েছি। অবশ্যই যাবে, কিরে যাবি না? হ্যাঁ, আসি দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চল বাবা, আমাদেরকে মাজারে যেতে হবে, একটা মানত আছে। তুমি যাও মা, আমি একজনের সাথে দেখা করে আসছি। দেরি করিস না। আচ্ছা ঠিক আছে। চলো চলো বৌমা, এসো। হ্যাঁ মা, চলুন। পিঙ্কি, তোরা আত্মহত্যার প্রতিশোধ নিয়েছি বোন। সন্তোর সংসারে আমি স্লো পয়জন পুশ করেছি, তোর পতন না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না। মিশা, আমার শান্তি নষ্ট করে তুই তোর বোনকে শোনাচ্ছিস? সেদিন তোকে জানি মারিনি শুধু পিঙ্কির জন্য, আজ পিঙ্কি নেই, তুইও বাঁচতে পারবি না। হ্যাঁ মা, তাড়াতাড়ি আয়। তোমরা পৌঁছে গেছো? হ্যাঁ। ওকে, আমি এক্ষুনি আসছি। হুজুর, এ হলো আমার ছেলের বউ। দোয়া করে দিন, ও যেন সব সময় খুশি থাকে আর আমার ছেলেকে ভালোবাসে। আমি দোয়া করি মা, আল্লাহ যেন তোমাকে সারা জীবন স্বামী সংসার নিয়ে সুখে রাখেন। Yep. আরে শর্মিলা, তুমি এখানে? কেন, আমরা কি আসতে পারি না? আরে না না,
অবশ্যই আসতে পারো, অনেকদিন পর দেখা হলো তাই। বাহ, এই পোশাকে তোমাকে দারুণ লাগছে। তুমি একটু পরিবর্তন হওনি, আগের মতোই তোমার চিন্তা ভাবনা। তোমার বিয়ের জন্য শুভেচ্ছা। আমি আশা করি তুমি যেমন বউ চেয়েছিলে তাই পেয়েছো। আসলে শর্মিলা, মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। আমিও তাই পেয়েছি। মানে? মানে আমি যাকে বিয়ে করেছি সে আমি। আরে শর্মিলা, তুমি কই? মাকে তো দেখতে এলে না। বৌমা, এ শর্মিলা, শান্তর বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শর্মিলা, এই চাঁদনি, শান্তর বউ। শর্মিলা, বাড়িতে এসো, আলাপ করব। চলো আয় শান্ত। আসি। আচ্ছা, সাবধানে মা। আসি শর্মিলা। দোলাকে আমার হাতে কবে তুলে দিচ্ছেন আঙ্কেল? খুব শীঘ্রই দোলাকে পাবে, কিন্তু কিন্তু বলছেন কেন আঙ্কেল? দোলা একটা ছেলেকে পছন্দ করে, অনেক বোঝাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওভাবে বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ হয় না আঙ্কেল। আঙ্গুল বাঁকা করলেই এই ছোট লোকের বাচ্চা, আমার হবু স্ত্রীর সাথে প্রেম করার স্বাদ তোর সারা জীবনের জন্য মিটিয়ে দিচ্ছি। ওই বদমাইশটা আমার মেয়েকে নিয়ে পালাতে চেয়েছিল, ওকে অ্যারেস্ট করুন। না ইন্সপেক্টর, দিদারকে অ্যারেস্ট করবেন না। আমরা দুজনকে ভালোবাসি, পালাতে চাইনি। ইন্সপেক্টর, দোলা আমার হবু স্ত্রী। কয়েকদিন পর আমাদের বিয়ে। আমি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। আপনি সন্ত্রাসী দিদারকে অ্যারেস্ট করুন। এসো। দিদা, আমাকে বাঁচাও। জি স্যার, হ্যান্ডকাপ লাগাও। ওকে স্যার। এটা অন্যায় ইন্সপেক্টর সাহেব, আমি নির্দোষ। দোলা সাবালিকা, ওর জবানবন্দি যথেষ্ট। ইন্সপেক্টর, আপনি আপনার কাজ করুন। এই নিয়ে চলো, চলুন। আসুন। মেয়ে আমার, কাকে হাজতে পাঠাবো আর কাকে জামাই বানাবো সেটা আমারই মর্জি। শান্ত, তুমি তুমি এখানে কেন এসেছো? তোমার খাবার নিয়ে মা বলেছেন আজ থেকে তুমি ঘরের খাবার খাবে। তুমি কেন আসলে? বাড়িতে কাজে লোক ছিল না? সব কাজ কি লোক দিয়ে করানো যায়? স্বামীকে সেবা যত্ন করা স্ত্রীর কর্তব্য। যাও যাও, হাত মুখ ধুয়ে এসো। আমি তোমার খাবার রেডি করছি। স্বামী স্ত্রীর মর্ম তুই কি বুঝবি? চলে যা আমার সামনে থেকে। মিস্টার শান্ত, ভুলে যেও না আমি তোমার বিবাহিত স্ত্রী। এখন থেকে আমার কথা মতোই তোমাকে চলতে হবে। একটু উল্টাপাল্টা করলে মাকে সব বলে দেব। সালাম স্যার, দিলেওয়ালা দিল ভর কে। সান্দা, তুই এখানে? স্যারের স্ত্রী। স্যার, সান্দা আপনার স্ত্রী। দিল থমকে। মা স্যার, মাল তো ছাড়ুন, বাপের মানিব্যাগ তো আজকা চুরি করছি। এর আগের মাল চুরি করে মায়ের খাইছি। এনো হইব না। কয় কি পোষাইব না? আরে আমার বাপে তো মানিব্যাগে বেশি টাকা রাখে না, দিয়ে আর আসেনি কোনো সিবাদ। এ দেখো স্যার, নাও নাই, নাই 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 আর নাই।
যা তুমি হেরুম করে খা, তোমার দোহাই লাগে। এটা ভালো লাগে না। আসো। আসো চান্দা ডার্লিং, আসো। দিলালা, এই দিলালা, স্যার, চান্দা, আচ্ছা। চান্দা তো চান্দা কি? চান্দা দিল ভরকে স্যার, মাফ করবেন, আমি বলতে পারবো না। বলতে পারবে না? বলতে তো হবে। বল বলছে, বল চান্দা কি? বলছি স্যার, বলছি। বল। চান্দাকে নিয়ে অনেক রাত বেডে কাটিয়েছি। ও একটা কলগা, ওর জন্য আমি অনেক টাকা নষ্ট করেছি, আবার মাইরও খাইছি। শান্ত, এইভাবে তুমি কতজনকে মেরে তাড়াবে? ঘরে ফিরে যা। যাব না। যাবি না? যাচ্ছি। তবে শুনে রাখো, বেশি রাত করে বাড়ি ফিরলে আমি কিন্তু, কারণ নাম আমার চান্দা। চলি। তোকে আমি আজ রাতে ঘর থেকে বের করে দেব। শান্ত, বলছি কি করছো? চলে যা আমার বাড়ি। ছাড়ো বলছি। চলে যা। শান্ত, শান্ত, আমার কথা তো শুনবে। এইভাবে তুমি আমাকে মেরে বের করতে পারো না। এই চুপ, কোনো কথা বলবি না। এই, এইভাবে তাকিয়ে আছিস কেন? চল আছে। শান্ত, কি করছিস তুই? বৌমার গায়ে হাত তুলছিস কেন? তুমি জানো না মা, ও চাঁদনি না, চান্দা। ও একটা খারাপ মেয়ে। তুই কি বলছিস? আহা মা, আমি কি বলছি? ও একটা কলগাল, ও একটা বেশ্যা। মেয়ে মানুষের হাত। এই ঘরে তো জাকিরের বউ পড়েছিল। তুমি এই বাড়িতে? জাকিরের বাড়ি আমার অচেনা নয়, এখানে অনেক রাত কাটিয়েছি। আমাকে অশান্তির আগুনে পুড়িয়ে তুমি শান্তিতে ঘুমাবো, তা কি করে হয়? কেন আমার সহায় সম্পত্তি তোমাকে শান্তি দিচ্ছে না? না, দিচ্ছে না। বাড়ি, গাড়ি, টাকা পয়সা শুধু কোনো নারীকে শান্তি দিতে পারে না। তুমি তো আমাকে ধন সম্পত্তির জন্য বিয়ে করেছো। হ্যাঁ, করেছি। তারপরেও আমি একজন নারী। নারীর কামনা বাসনা একজন পুরুষকে ঘিরে। বিয়ে করেছো কতদিন হলো, অথচ আজও আমাকে স্পর্শ করে দেখোনি। স্পর্শ যদি নাই করবে, মনকে যদি ভুলে নাই দেবে, তবে বউ বানিয়ে সাজিয়ে রেখেছো কেন? ছেড়ে দাও আমাকে। তোমাকে তো ধরে রেখেছি। আরে যাও না, শরীর মন দুটোই ভরিয়ে নাও আর আমাকেও শান্তি দাও। শান্ত, আমি স্বীকার করছি আমি খারাপ, কিন্তু কতটুকু খারাপ? তোমার চেয়ে বেশি কি? আমার কাছেও প্রমাণ আছে। তোমার জন্য ডজন ডজন মেয়ে কলঙ্কিত হয়েছে, আর পিঙ্কিও মরেছে তোমারই কারণে। মানুষ মাত্রই ভুল করে, তুমিও করেছো, আমিও করেছি। এসো, অতীতের সব গ্লানি ভুলে আমরা নতুন করে বাঁচতে শিখি। ভূতের মুখে রাম নাম। বিশ্বাস করো শান্ত, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বেশ্যা, বেশ্যা, বেশ্যা! কোন মেয়ে বেশ্যা হয়ে জন্মায় না শান্ত। তোরা, তোদের মতো লোকেরা আমাদের বেশ্যা বানায়। শান্ত, মাফ চাইলে খোদাও মাফ করেন, অথচ তুই আমাকে ক্ষমা করতে পারছিস না। এই, তুই আমার ভালোবাসি রেখেছিস, কিন্তু নাগিনী রূপ দেখিসনি। এবার দেখবি। এক রাতের ভালোবাসা হলো তোর কাছ থেকে আমি আদায় করে ছাড়বো। বলছি চলে যাও। এই পথে এসে কি কোন পথের কথা বলছো? তোমার আর আমার পথ ঠিক না বেঠিক? হেয়ালি ছেড়ে সোজা ভাবে বলো। এই যে তোমাকে ভালোবাসলাম, তোমার চারিত্রিক দোষ ত্রুটি সম্পর্কে কতটুকু জানি? এতদিন পর আমার চরিত্রের পোস্টমর্টম করছো? কেন করব না বলো?
স্যারের স্ত্রী চাঁদনী ভাবির রূপ দেখে আমরা তাকে ঘরে আনলাম, অথচ এখন কি শুনছি? তুমি কি আমাকেও তাই ভাবো? ঠিক তা না, তুমিও তো সুন্দরী মেয়ে, তোমার কি ছেলে বন্ধু থাকতে পারে না? ছেলে বন্ধু থাকা কোনো দোষের নয়। তা হয়তো নয়, তাই বলে ছেলে বন্ধুদের নিয়ে ফষ্টি নষ্টি করনি তো? এই মামুন, ভালো হবে না কিন্তু। তুমি আমার আত্মসম্মানে আঘাত করছো। সরি দরকার নেই তোমার। জুলি, প্লিজ জুলি। পাগলি, তুমি দুষ্টুমি বোঝো, আর তুমি সম্পত্তিও পাবে না। কিভাবে সংসার করতে বলো? ওকে মানসিক অশান্তি দাও, সমাজের সামনে ওকে হেয় বানাও, তবেই তো হিতাহিত জ্ঞান হারিয়ে শান্ত তোমাকে তালাক দেবে। আর সব সম্পত্তি আমাদের হবে। তুমি 50, আমি 50। তুমি শুধু পরিকল্পনা করেই 50 চাও? আর এই চান্দা বেবি, পরিকল্পনাই তো আসল। যুদ্ধে সাধারণ সৈন্য মরে, আর পদক পায় অফিসার। নিশা, তুই আমাকে সাধারণ সৈন্য ভাবলি? সময় আসুক তখন বুঝবি অফিসার কে। কি ভাবছো? কিছু না, ঠিক আছে, তোমার কথাই রইল। আমি আসি। শান্ত, তোর জীবন থেকে সুখ কেড়ে নিয়েছি, এবার কেড়ে নেব তোর সম্পত্তি। সবই তো শুনলে, বলো এখন কি করব? খুব কষ্ট লাগছে শান্ত, সাদাসিধা মেয়ের মধ্যে গলত পেলে তুমি। তোমাকে ত্যাগ করে আমি যে কি হারিয়েছি আজ তা বুঝতে পারছি। আমাকে মাফ করে দাও। এসব বলে লজ্জা দিও না শান্ত। আমি তোমার ভালো বন্ধু ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। শর্মিলা, সেই বন্ধুত্বের দাবি নিয়েই বলছি, এই বন্ধুত্বকে চিরস্থায়ী করার জন্য অন্যভাবে ভাবা যায় না? বন্ধুত্ব সোনার মতো, আজ যে সম্পর্কের কথা বলছো তা হীরার মতো। হীরা যদি ভেঙে যায় তার মূল্য শূন্য হয়ে যায়, কিন্তু সোনা যত টুকরাই হোক না কেন, আগুনের পরশে তা আবার নতুন হয়ে যায়। তাই ভালো হয় আমরা শুধু বন্ধুই থাকি। দেখাচ্ছি মজা। এই, এখানে কি হচ্ছে? যাও, যা বলছি। আউট, আউট। এই কি হচ্ছে এখানে? এই ওঠ, ওঠ বলছি। এই চাঁদনি, তোকে না কতবার বলেছি এই সুইমিং পুলে গোসল করবি না? ওঠ। ইয়াপ, মা কোথায়? মা মিটিয়ে গেছে, তাই মজা করে একটু সাঁতার কাটছি। এই, ওঠ, ওঠ বলছি, তা না হলে। এই না উঠলে কি করবি? কি করবি তুই? এতক্ষণ তোর কথা আমি মুখ বুঝে সহ্য করেছি। এই বাড়িটা আমার, আমার বাড়িতে আমি যা ইচ্ছে তাই করব। ভালো হবে না চাঁদনি, এখনো বলছি উঠায়। বাড়ির চাকর চাকরানির সামনে গোসল করতে লজ্জা করে না তোর? লজ্জা? লজ্জা আমার কেন করবে? লজ্জা তো তোর করা উচিত। ঘরে সুন্দরী বউ রেখে খোলা পার্কে বসে শর্মিলার হাত ধরে ভালোবাসার কথা বলিস। শর্মিলা, আমি তোমাকে ভালোবাসি। ও এই কথা? আমি শর্মিলাকে বিয়ে করব। এই দেহের মতো হাসিস কেন? হাসছি তোর কাণ্ড জ্ঞান দেখে। এক বিয়ে করি বোর জ্বালা তোর আমাশা হয়ে গেছে, আরেকটা বিয়ে করলে তোকে তো খুঁজেই পাওয়া যাবে না। যা ঘরে যা, আমি আর একটু সাঁতার কেটে ঠান্ডা হয়ে আসি। তুই আমার মেজাজটাই গরম করে দিয়েছিস। আরে ঘরে না, ঘরে না, থানায় যাচ্ছি। তোকে জেলে পাঠানোর ব্যবস্থা করছি। আমাকে জেলে পাঠাবি? চেষ্টা করে দেখ শালা। হোটেল ক্লাব ছেড়ে এখন ভদ্রলোকের বাড়িতে ঢুকেছে, আরো আগে বলবি না? ইজ্জতের প্রশ্ন,
এমন গ্যারাকলে আটকে গেছি সবাইকে বলতে লজ্জা করে। ইয়া সমান বাঁচিয়ে একটা কিছু কর। ঠিক আছে দোস্ত, চিন্তা করিস না। শালিকে এমন কেসে ফাঁসাবো, জেল তো খাটবেই, শালিকে ব্যবসাও গুটাতে হবে। হাবিলদার! ইয়েস স্যার। ওনার সঙ্গে যান, ওনার বউকে তুলে নিয়ে আসুন। কাকে তুলে আনবো স্যার? কানে কম শোনেন নাকি? শান্ত সাহেবের বউকে তুলে নিয়ে আসুন। ওকে স্যার। আমি জানতে চাই আমাকে এখানে কেন আনা হয়েছে? আরে চান্দা, তুই এখানে? সেটা তো আমারই প্রশ্ন। তোমার হাবিলদার আমাকে এখানে ধরে এনেছে কেন? মান্নান, ওকে গ্রেফতার কর। এমন কঠিন শাস্তি দিবি যে জীবনে যেন কাউকে প্রতারণা না করে। না দোস্ত, তোর কেস আমি হ্যান্ডেল করতে পারবো না। কেন? এই চান্দার জন্যই আজ আমি এই থানার ওসি হয়েছি। ওর হাত অনেক লম্বা দোস্ত। ওর সুপারিশেই আমি দুধাপ প্রমোশন পেয়েছি। দোস্ত, আমি চাই না চান্দাকে খেপিয়ে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হই। তোর অন্য যে কোনো কাজ দিয়ে আমি করে দেবো। আমার কাজ আছে, আমি চলি। তুই বোনের বাসা যা। শোন, মিস্টার শান্ত, তোমার দৌড় ওই হাবিলদার আর ওসি মান্নান পর্যন্তই। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে জেলের ভাত খাওয়াতে পারি। আর তোমার টেনশন আমি বুঝি। তালাক দিচ্ছ না কেন? ও, ফকির হয়ে যাবে তাই? শালা, গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। আনটা করো। তোবা তোবা, তোর বোনে শুনলে আমার জিন্দা রাখবো না। তালাক দিব, তালাক। তালাক দিলে আমি আসি না, চলো ঘুরে বেড়াই। আসো। ঘরে আমার মন বসে না, ওগো দুলা ভাই। ইচ্ছা করে তোমার সাথে ঘুরিয়া বেড়াই। মনে চাই দুধের স্বাদ, মনে চাই দুধের স্বাদ ঘোলে তেমি যাই। আমার মনেও চাই রে শালি আলগা বাতাস খাই। হাঁটু কাপে যদি আবার ধরা পইরা যায়। তোমার বোনের কুত্তা মেজাজ, তোমার বোনের কুত্তা মেজাজ দিব রে ধুলাই। ঘরে আমার মন বসে না, ওগো দুলা ভাই। ইচ্ছা করে তোমার সাথে ঘুরিয়া বেড়াই। আমার মনেও চাই রে শালি আলগা বাতাস খাই। হাঁটু কাপে যদি আবার ধরা পইরা যায়। দেখতে দেখতে বয়স আমার হইল যে কুড়ি। কয়দিন পরে সবাই আমায় কইব রে বুড়ি, হায় রে কইব রে বুড়ি। সোনার জৈবন রাখো তুমি একটু বান্ধিয়া। সবুরেতে মেওয়া ফলে দেখো ভাবিয়া, তুমি দেখো ভাবিয়া। করুণা আমায় মানা, তোমারে ছাড়বো না। করুণা আমায় মানা, তোমারে ছাড়বো না। হবে আত্রিলা খেলা তোমায় যদি পাই। আমার মনেও চাই রে শালি আলগা বাতাস খাই। হাঁটু কাপে যদি আবার ধরা পইরা যায়। ঘরে আমার মন বসে না, ওগো দুলা ভাই। ইচ্ছা করে তোমার সাথে ঘুরিয়া বেড়াই।
টাঙ্কি মারতে চায় রে সবাই বিয়ার বেলায় নাই। এই কথাটা তোমায় আমি কেমনে বোঝাই শালি, কেমনে বোঝাই। বুক ফাটে তো মুখ ফোটে না ও বধুলা ভাই, বিয়া শাদী হয় না যখন ঘুরিয়া বেড়াই, চলো ঘুরিয়া বেড়াই। তোমারে করি মানা বিপদে ফালাইও না, তোমারে করি মানা বিপদে ফালাইও না। বেড়া হইয়া খেত আমি কেমনে বলো খাই। ঘরে আমার মন বসে না ও গো দুলা ভাই, ইচ্ছা করে তোমার সাথে ঘুরিয়া বেড়াই। মনে চাই দুধেরই স্বাদ, মনে চাই দুধেরই স্বাদ ঘোলেতে মিটাই। আমার মনেও চায় রে শালি আলগা বাতাস খাই, হাঁটু কাপে যদি আবার ধরা পইরা যায়। তোমার বইনের কুত্তা মেজাজ, তোমার বইনের কুত্তা মেজাজ দিব রে ধুলাই। ঘরে আমার মন বসে না রসের দুলা ভাই, ইচ্ছা করে তোমার সাথে ঘুরিয়া বেড়াই। আমার মনেও চায় রে শালি হালকা বাতাস খাই, হাঁটু কাপে যদি আবার ধরা পইরা যায়। হায় হায়, এটা তো আমার বুড়াবো। টাঙ্গারি উঠলাম, বললাম, উঠলাম, বললাম, এবার দাম বাঁচাইলাম। গুড মর্নিং স্যার। Morning. স্যার, কি হলো? স্যার এখন তো আপনার মন্ত্রণালয়ে থাকার কথা। আমাকে আগে জানাওনি কেন? কালকে চিঠি পেয়েছি, মোবাইল বন্ধ থাকায় বাসায় টেলিফোন করে আপনাকে পাইনি। আমি অবশ্য ম্যাডামকে বলে দিয়েছি। ও নো, ম্যাডামকে বলতে গেলে কেন? ভবিষ্যতে কোনো ইনফরমেশন থাকলে আমাকে ছাড়া কাউকে বলবে না, আন্ডারস্ট্যান্ড? স্যার, রাবিশ। এই তো তোমার কোম্পানির কোটেশনে সাইন করে দিলাম। 20 কোটি টাকার কাজ। এই ব্রিজটা শেষ করো, কুমিল্লায় 50 কিলোমিটার রাস্তার কাজটাও তোমাকেই দেব। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দাও। আসুন আসুন মিস্টার শান্ত চৌধুরী, বসুন। শুনুন, আপনার স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি চান্দাকে পাঠিয়ে আমার মনটাই চাঙ্গা করে দিয়েছেন। এখন থেকে সব কাজ আপনি পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই নিন। ডার্লিং, ইউ আর গ্রেট। আসি স্যার। ওকে, বাই বাই। তুমি আমার ধৈর্যের সীমানা অতিক্রম করছো চাঁদনি। ঘরে তো অপমান করছোই, এখন বাইরে অপমান করছো। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যেখান থেকে এসেছো ফিরে যাও, নইলে তোমাকে খুন করে ফেলবো। কাউকে খুন করা তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি খুন করতে পারি। এখানে তোমাকে অপমান করতে আসিনি, বরং নিজের স্বার্থ রক্ষা করতে এসেছি। কি বলতে চাও তুমি? বলতে চাই, শান্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এখন আমি, তুমি আমার কর্মচারী মাত্র। কোম্পানি লাভবান হলে আমার অ্যাকাউন্ট আরো বাড়বে। তুমি তো জানোই আমি টাকার জন্য সব করতে পারি। সেই সুযোগ তোকে দেব না, এবার তোকে মরতেই হবে। বেঈমানের শাস্তি মৃত্যু। বস, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। নিয়ে আয়। আচ্ছা। Oh my God.
আমি শান্ত চৌধুরী। কি কাজে এসেছেন বলুন? 50 অ্যাডভান্স, কাজ শেষ হলে বাকি 50 দেব। কাকে খুন করতে হবে? আমার স্ত্রীকে। 1 লাখে হবে না, 5 লাখ লাগবে। 1 লাখই তো কাজ করো। ওসব অর্ডিনারি কেস, আপনারটা স্পেশাল। আর বউ বলে কথা। ওকে, আমি রাজি আছি। কাজ শেষে বাকিটা। আর ছবি পিছনের নাম ঠিকানা লেখা আছে। ফরহাদ, জি। ছবিটা রাখ। আপনি এবার আসুন, ওকে। কাজ হয়ে যাবে। চলো তুমি। আমাকে ধরে আনলে কেন? বল বল। আমি বলছি, তোর স্বামী তোকে খুন করতে চায়। আমরা টাকা নিয়েছি। শালা শান্তর বাচ্চা, আমাকে মারার জন্য তোদের টাকা দিয়েছে? বল, আমি তোদের ডবল দেব, ওকে খুন করে দে। বস, শেরের উপর শোয়া শের। শালির সাহস আছে। সারা সারা মুখের কাপড় সারা, চেহারাটা একবার দেখে নিই। চল। শান্ত, তুই? দিদা, তুই তুই এখানে? আমি গুন্ডা, হয় জেলে থাকবো, না হয় গুন্ডামি করে বেড়াবো। মানে তুই গুন্ডা? কেন? বাদ দিও সব কথা। তুই বিয়ে করে সংসারী হবি, আমার বিশ্বাস হতে চায় না। ওই শালা শান্ত বিরাট বড় লোক। কৌশলী শালাকে বিয়ে করে সব সম্পত্তি আমার নামে লিখে নিয়েছি। ঝামেলা মুক্ত হতে চায়। শালার কপালে খারাপই আছে। একবার যখন অ্যাটেম নিয়েছে, আমি তোকে না মারলেও অন্য গুন্ডারা তোকে ছাড়বে না। ওই শালাকে একবার শিক্ষা দিতেই হবে। দাঁড়া, শান্ত নাম্বার লাগা। হ্যাঁ, হ্যালো শান্ত সাহেব, আপনার কাজ হয়ে গেছে। বাকি টাকা নিয়ে আসুন। তুই বস। তোর জন্য কিছু না। নতুন কিছু আনতে হবে না, ঘরে যা আছে তাই দে। এই মদ ছাড়া তো কিছুই নাই। খাবি? অনেকদিন হয় খাই না রে। ছেড়ে থাকার চেষ্টা করছি। কয়লা ধুলে যায় না ময়লা। তুই যাতে উঠতে চাইলে কি হবে? এই সমাজ তোকে টেনে হিচড়ে মাটিতে নামাবে। আমার কথা অনেক হয়েছে, এবার তোর কথা বল। তোর দোলা এখন কোথায়? উপরে বিষ পানে আত্মহত্যা করেছে। নাবালিক অপহরণের দায়ে আমার জেল হয়ে যায়। এমএ পরীক্ষা দেয়া হলো না, ব্যাস
ঢুকে গেলাম অন্ধকার জগতে। তো বাবা মা? সড়ক দুর্ঘটনায় তারা আমাকে ছেড়ে চলে গেল। পৃথিবীর সমস্ত বন্ধন আমাকে ত্যাগ করলো। এই তো ভালোই আছি। এখন এখন দিদার কুণ্ডাকে দেখলে সবাই সালাম দেয়। দিদার, দিদার, দিদার। দিদার, 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 হাজার হলেও আমার স্বামী। ডাক্তার সাহেব, আমার ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি ঔষধ লিখে দিয়েছি, এখন দরকার প্রপার নার্সিং। আমি কি একজন নার্সকে পাঠিয়ে দেব? নার্স দরকার হবে না ডাক্তার সাহেব, আমি নিজেই দেখাশোনা করব। উত্তম প্রস্তাব। স্ত্রীর সেবা যত্ন কখনো নার্স দিয়ে হয় না, নিয়মিত ওষুধ খাওয়াবেন। আমি এসে এসে দেখে যাব। ঠিক আছে, এই ওষুধগুলো আনিয়ে নেবেন। বৌমা, জি। তুমি শান্তর কাছে থাকো, আচ্ছা, আমি ওষুধগুলো আনার ব্যবস্থা করি। ঠিক আছে মা। নিশা, ডোন্ট ডিস্টার্ব মি। এই ছিমড়ি, ইংরাজি মারাস, ইংরাজি বিশ্বে যে স্বামীর সোহাগ করিস। অনেক সময় নিয়েছিস, কিস্সা খতম কর। বাস, অনেক বলে ফেলেছিস। তোর ঘেউ ঘেউ শুনতে আমার ভালো লাগছে না। ওই শালি তুই! এই, গালি দিবি না, খবরদার গালি দিবি না। গালি দেবো নাকি তোকে চুমা দেব? এই নিশা, চাঁদনির গালে চুমা দেবার সাহস তোর মতো বিশ্বাসঘাতকের আর হবে না। চাঁদনিকে চিনতে তোর ভুল হয়েছে। তোর মতো পাতি মাস্তানকে 1 মিনিটে এই চাঁদনি ঠান্ডা করে দিতে পারে। তোকে আমার ক্ষমতা দেখাতে চাই না মিশা। তুই হারামখোর হলেও তোর মাধ্যমে আমি স্বামী পেয়েছি, সংসার পেয়েছি। তাই যতদিন বেঁচে থাকবো আমি শান্তর কাছেই থাকবো। ভবিষ্যতে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না। সাপের লেজে পা দিয়েছিস চান্দা, তোকে পস্তাতে হবে। ওই নিশা যাকে একবার শত্রু ভাবে তার শেষ না দেখে ছাড়ে না। তুই আজ থেকে আমার শত্রু। খাঁচা ভেঙে উড়াল দিতে চাস? তোর পাখা আমি মোট মোট করে ভাঙব। মোট মোট। মজিদ, জামা এই মজিদ, জি। এই নে ওষুধগুলি নিয়ে আয়। আচ্ছা। চল, টাকা দিচ্ছি। হ্যাঁ। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি শর্মিলা। শর্মিলা, শান্ত খুব অসুস্থ। ঠিক আছে আন্টি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, এসো। চল চল। হ্যালো দিদার, আমি চান্দা। চান্দা বল। দিদার, আমি বিপদে পড়তে যাচ্ছি।
আমার দিকে একটু খেয়াল রাখিস। কিরকম বিপদ? নিশা আমাকে বিপদের হুমকি দিচ্ছে। মিশা? কোন মিশা? আরে ওই জমির দালাল নিশা। কি বললি? দালাল মিশা? চান্দা, তোর কোনো ভয় নেই। আমি ওই মিশাকে সারা জীবন খুঁজছি। মিশার কারণে আমি তোমাকে হারিয়েছি, মাস্টারের খাতায় নাম লিখিয়েছি। ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর ওই মিশা নিজের বিপদ নিজে ডেকে এনেছে। আরে শর্মিলা, এসো মা, এসো। অনেকদিন পরে এলে। কেমন আছো মা? ভালো। আন্টি শান্তর কি হয়েছে? শান্ত খুব অসুস্থ। কারা জানো? এই চান্দা, এই বেশ্যা কোথায় তুই? বের হ। কি আমার পুত্রবধূকে তুই বেশ্যা বলিস? এই বুড়ি, তুই আমার গালে থাপ্পড় মারতে চাস? আন্টি! যা, শালিকে ধরে নিয়ে আয়। যা তাড়াতাড়ি। আমার সাথে বেইমানি আন, আন তাড়াতাড়ি আন। চাঁদনি আমাকে চাঁদনি কি করেছে? তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? তুই শর্মিলা না? এখনো শান্তর রক্ষিত হয়ে আছিস? হারামজাদা! শর্মিলা! শান্ত বৌমাকে শান্ত! শান্ত বৌমাকে বাঁচা! শান্ত! মা, শান্ত, শান্ত! কি হয়েছে মা? বৌমাকে বাঁচা। নিশা বৌমাকে তুলে নিয়ে গেছে। ভালো হয়েছে মা, আপদটা বিদায় হয়েছে। কি বলছিস তুই? বিয়ে করা বউকে আপদ বলছিস? হ্যাঁ মা, চাঁদনি শুধু আপদই নয়, ও আমার জীবনের একটা বিভীষিকা। আজ আমার এই অবস্থার জন্য চাঁদনি দায়ী। ও গুন্ডা দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ও ও একটা নষ্টা মেয়ে, ও একটা। শান্ত! হ্যাঁ মা, ও চাঁদনি নয়, ওর নাম চান্দা। এই ঢাকা শহরের নাম করা কলগার। শান্ত যা বলছি সব সত্যি মা। ও আমাকে সব বলেছে। আপনার হার্টের অসুখের জন্য আপনাকে বলতেও সাহস পাইনি। তুমিও জানো? হ্যাঁ মা, এই শর্মিলা আমার একমাত্র আশ্রয়স্থল। ওকে বলে আমি হালকা হতাম। ওই শয়তানি এমন খেলা খেলেছে যে না পারছি তালাক দিতে, না পারছি ঘরে রাখতে। চাঁদনি কি ছিল সেটা পরে দেখা যাবে। আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছিস ওকে। তোর স্ত্রীকে পরপুরুষ তুলে নিয়ে যাবি, তুই স্বামী হয়ে কিছুই করবি না। নিশা শুধু চাঁদনিকে অপমান করেনি, সে আমার গায়ে হাত তুলেছে, শর্মিলার গায়ে হাত তুলেছে। যা বাবা, আমাদের অপমানের প্রতিশোধ নেই, চাঁদনিকে উদ্ধার কর। লাগে যাও, চাঁদনিকে বাঁচাও, ওর ইজ্জতের হেফাজত করো। যা বাবা। মিশা, নে সই কর, সই কর। মেয়ে মানুষ মেরে আমার কোনো আনন্দ হয় না। সই কর, সই কর। হ্যাঁ হ্যাঁ, আমি সই করে দিচ্ছি। আমার সইতে তুই কাজ করা পাবি। মানে সোজা যার সম্পত্তি তার নামে লিখে দিয়েছি। হারামজাদি! বল, ওকে লিখে দিলি কেন? বল! এই নিশা! আবার তোর সাথে দেখা হয়ে গেল রে দিদার। তুই একটা ডিস্টার্ব। তোর কারণে দোলাকে পাইনি। আজ তুই জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। কে কার জীবন কেড়ে নেবে এখনই তার ফয়সালা হয়ে যাবে।
পিস্তলের 6 রাউন্ড গুলি তোর মাথায় ঢুকিয়ে দেব। চাঁদনি, 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 চান্দা, এই চান্দা, কথা বল। দিদার আজ আমি স্বার্থ কোলে মাথা রেখে চাঁদনি, মরতে পারছি। আন্টি, বুঝি বৌমা, চাঁদনি, বৌমা, 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 শান্ত, বৌমাকে বাঁচাতে হবে, সঙ্গে হাসপাতালে নিয়ে চলো। বৌমা, আমার সময় কম, মৃত্যু দূত আমাকে ডাকছে। বৌমার সময় অন্তত বৌমাকে থাকতে দাও, থাকতে দাও। শান্ত, চাঁদনি, বৌমা, চাঁদনি, বৌমা, চাঁদনি, বৌমা, চাঁদনি, কথা বলছেন না? চাঁদনি, চাঁদনি, বৌমা, বৌমা, আসুন। বৌমা। দিদার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিশাকে ধরতে এসে তোমাকে পেয়ে গেলাম। ইন্সপেক্টর সাহেব, আমার আর কোনো দুঃখ নেই। মিশাকে মেরে আমার 100 খুন পূরণ হলো। চলো।